পরে 2017 সালে 18 জুলাই আমরা বিয়ে করি। তো আমাদের সবার বিয়ের পরে যা একটা স্বপ্ন থাকে, আমাদেরও এমন স্বপ্ন, বাচ্চা কাচ্চা নিয়ে বা ভবিষ্যৎ নিয়ে। তো তখন আমাদের প্রথম বছরে একটা বাচ্চা হয়, মেয়ে বাচ্চা হয়। ওই মেয়েটা আবার যেদিন হয়েছে ওই দিনে মারা যায়। তো আমার বউ আবার ওই বউটা প্রথম স্ত্রী আবার এই সন্তানকে দেখাও নাই। তো এই বিষয় নিয়ে তার একটা সন্তান নিয়ে অনেক আগ্রহ। তো অনেক বছর প্রায় গেল, আমি সংক্ষিপ্ত ভাবে করতেছি, অনেক বছর যাওয়ার পর আমাদের কোনো সন্তান হচ্ছিল না। তো আমরা নামাজ পড়তাম, বিভিন্ন আমল করতাম, বিভিন্ন রকম আমল করার চেষ্টা করতাম যে সন্তান জয় আমাদের হয়। তো যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ একটা সন্তান যখন ফেরে, সেই সন্তানটা ফেরে এলো, তখন তো আমরা অনেক খুশি, অনেক আনন্দিত। বা আমার বউরও অনেক স্বপ্ন, নতুন অনেক বছর পরে সন্তান পাইছে, প্রায় 5 বছর পরে সন্তানটা পাইছে। তো যখন সন্তান হবে 9 মাসের সময় আমার ওয়াইফ একটু অসুস্থতা হয়। তো আমরা বিভিন্ন হসপিটাল, বিভিন্ন জায়গায় ভর্তি করলাম, বিভিন্ন করলাম, কোনো সমস্যা তেমন একটা পাই নাই। যাক, আলহামদুলিল্লাহ, আমাদের সন্তান হয়েছে 2025-এর 26শে জুন। তখন আমরা অনেক আনন্দিত, আমি নিজে অনেক কান্না করছি, বাবুরে ভাই অনেক কান্না করছি। 5 বছর 6 বছর পরে বাবু পাইছি। তো যাক, আলহামদুলিল্লাহ, আমরা মোটামুটি ভালো যেতেছিল। তারপরে আমার ওয়াইফ তেমন একটা সুস্থ ছিল না, দুর্বলতা, কাজকর্ম করতে পারে না, কিছু করতে পারে না। আমি সব হসপিটালে ঘুরতাম, সব জায়গায় যাইতাম, কিন্তু ডাক্তাররা আমাদের কোনো ইয়ে করে নাই যে বাবু হয়েছে তো 40 দিন 50 দিন গেলে ঠিক হয়ে যাবে। কিন্তু 40-50 দিন যাওয়ার পরে সুস্থ হইতেছে না। আমি বিভিন্ন হসপিটালে ঘুরতেছি, কুমিল্লা অনেক জায়গায়, অনেক হসপিটালে আমরা ঘুরলাম, কোনো প্রাধান্য পাইলাম না। শেষ পর্যন্ত আমি কুমিল্লা কুচাতলী মেডিকেল ভর্তি করেছি। তখন তারা অনেক পরীক্ষা নিরীক্ষা করলো মোটামুটি। তখন তারা সবাই একটা রোগ পাইছে, রোগ পাওয়ার পরে তারা বলছে এটা কোনো সমস্যা নাই, সাইড দিচ্ছে, আমাদেরকে রিলিজ করে দিছে। তো আমরা বাড়িতে এসে বসছি, 2-3 দিন ভালো ছিল, কিন্তু আর 1 সপ্তাহ পরে আরো গভীরতা অসুস্থ হয়ে যায়। তখন আমি আবার হসপিটালে ভর্তি করি। পরে আরো অনেক টাকা পয়সা যায়, অনেক পরীক্ষা নিরীক্ষা করার পরে লাস্ট পর্যায়ে আমরা ধরা খাই যে ওর লিভার ক্যান্সার আছে। লিভার ক্যান্সারটা এমন এক পর্যায়ে ছিল, মানে লাস্ট স্টেপে ধরা গেছে। যখন আমরা কোনো কিছু পারতেছিলাম না, কি করবো বুঝতেছিলাম না, সব ডাক্তাররা শুধু আমরা বুঝাইতো যে তোমার স্ত্রী কতদিন বাঁচবো, কতটুকু বাঁচবো আমরা জানি না, তবে ক্যান্সারটা এমন জায়গায় ধরা পড়ছে, এর বাঁচানো কোনো সম্ভবই না। তখন আমি কারোর কাছে করতে পারতেছি না কথা, নিজে কেউ করার মতো বাসাও ছিল না। আমি হসপিটালে এখনো যে বসে বসে অনেকক্ষণ কান্না করলাম। তারপরে আমার আম্মু আব্বু, আমার শ্বশুর শাশুড়ি যারা ছিল তাদেরকে সবাইকে শোনাচ্ছি। সবাই এক পর্যায়ে অনেক মানে কান্নাকাটি করছে, কিন্তু আমি তো আমার বউর সাথে সব ব্যাপার শেয়ার করতে পারি না। আমি হাসি মুখে থাকার চেষ্টা করতাম, এর সামনে সবসময় ভালো থাকার চেষ্টা করতাম, কারণ আমরা ক্যান্সার যে ওনার তারা শোনাইছি না। তো এক পর্যায়ে আমরা বাড়িতে নিয়ে আসি। বাড়িতে আনার 5 দিনের মাথায় সে রাত্রে একদিন আমার সামনেই, আমি অনেকক্ষণ সারা রাত বসে বসে তার সামনে দোয়া করছি, বসে রয়েছি। রাত্রে একদিন 3টা 45-এর সময়, 26 সেপ্টেম্বর 3টা 45-এর সময় সে মৃত্যুবরণ করে।